আসসালামু আলাইকুম, নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি একটু আলাপ করব বাংলাদেশে যে ভারত বিরোধিতা ও হিন্দু বিরোধিতা। আমার মনে হয় না গত 60 to 70 years এইভাবে কোনো এত প্রখরভাবে হিন্দু বিদ্বেষী ভারত বিরোধী অকারণে কোনো কারণ ছাড়াই এই হিজবুল তাহরির জামাতিরা মানুষকে ভারতের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই সেগুলো মানুষকে লেলিয়ে দিচ্ছে। তা এমনকি সরকারি এর মধ্যে সরকারি হাতও ইনভলভ, সরকারি ইন্ধন ইনভলভ, যা আমরা প্রমাণ পেয়েছি গত গত 2 দিন আগে চিটাগাঙ্গে হাজারী লেনে যা ঘটেছে। সিসি ক্যামেরা ভেঙে বাতি নিভিয়ে মানুষকে ঘরতে মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে আর ওরা পিছনে পিছনে। যদি মারামারি হতো সামনাসামনি, কিন্তু না, এখানে দেখা যাচ্ছে নিরীহ জনতা পালিয়ে যাচ্ছে। আমরা একটু একটু গতকালকে একটি ঘটনা, গত 2 দিন আগের একটি ঘটনা, শাহবাগে আহ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিতাদাহ করা হচ্ছে এবং সেই প্রতীকী ডেড বডিটাকে ভারতীয় পতাকা দিয়ে মুড়ায়। কেন? শেখ হাসিনা যদি কোনো অন্যায় করে থাকেন, ইউ হ্যাভ রাইট, আপনাদের রাইট আছে সেটাকে বিরুদ্ধে বলার, ওনার কুশপত্তলিকা দখল করে। এখানে ভারতীয় পতাকা কেন? অন্য একটা দেশের পতাকা জ্বালিয়ে আপনারা 140 কোটি মানুষের মনে আঘাত দিলেন। আপনার হাসিনা আমাদের, আমরা হাসিনাকে গালি দেব, ওনাকে বিচার করব, যেই হোক। আপনি ওনার বিরুদ্ধে স্লোগান দেন, এখানে ভারতকে ইনভলভ করে। এখন আসেন, ভারত কি? যা যে যেই মূর্খরা এইসব করে তাদের ভারত সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। আমি সামরিক শক্তির পরে আমরা কতটুকু ভারতের উপরে নির্ভরশীল সেটা এদের জানা নাই, কারণ এরা অশিক্ষিত, এরা মদ্রাসায় শিক্ষিত। চাল, ডাল, তেল, মরিচ, লবণ, এভরিথিং। আমাদের যে জনসংখ্যা, আমরা যে 20 কোটি মানুষ আছি, এই 20 কোটি মানুষের প্রয়োজনীয় আমাদের মনে হয় না আমরা 40% আমরা প্রোডাক্ট করি। চাল কি দুই একটা জিনিস ছাড়া ম্যাক্সিমাম আমাদের আমদানি করতে হয়। তো সহজে এই ভারত থেকে সহজে কম খরচে করা আমরা বাঁচতে পারি। কিন্তু আপনি যদি একই জিনিস পেঁয়াজটা যদি অন্যখান থেকে নিয়ে আসেন, এর ক্যারিং কস্ট অন্যান্য খরচাদি বেশি পড়বে। ভারত থেকে সহজে নিয়ে আসতে পারেন। আমরা ভারতের উপরে বিদ্যুতের উপর নির্ভরশীল, শিক্ষার উপরে, মেডিকেল, আমাদের কিছুই নাই। আমাদের বাংলাদেশে কিছু মাদ্রাসা আছে, আর এখন আসেন গার্মেন্টসে। গার্মেন্টসে আমাদের প্রধান উৎপাদন গার্মেন্টস, মানে বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস। গার্মেন্টস এর 80% মেটেরিয়ালস ভারত থেকে আসে। যেহেতু ভারত থেকে কম পয়সায় আপনি আমদানি করতে পারেন, তাই আপনি কম পয়সায় বিদেশের মার্কেটে সেল করতে পারেন। এখানে অনেক কম্পিটিটরস আছে, কম্বোডিয়া আছে, চায়না আছে, পাকিস্তান আছে, সবাই বিদেশে বিক্রি করতে চায়। কিন্তু যেহেতু আমরা ভারত থেকে নিয়ে আসি, আমরা বিদ্যুৎ। এখন আপনি কেন ভারতের সাথে বিরোধিতা করেন? মাদ্রাসা শিক্ষা কেউ বলল ভারত নিয়ে গেছে, দেখান আপনি। যেমন আসিফ নজরুল, 26 লক্ষ ভারতীয় কাছে, কোথায় 26 লক্ষ? এইভাবে মিথ্যা করে আপনি কেন সম্পর্ক নষ্ট করেন? কেন? কিন্তু আমরাও তো বাংলাদেশে বড় হয়েছি, আমরা তো আছি। কেন হিন্দুদের পিছনে, সম্পত্তির পিছনে, তাদের নারী, তাদের সম্পদের পিছনে আপনি? আপনি না মুসলমান, আপনার তো মুসলমান ধর্মে বলে অন্যের অন্যের সম্পত্তি হারাম, কিন্তু ঘুরে ফিরে দেখা যায় আপনারা সবাই এই হিন্দুদের সম্পত্তির উপরে লোভ। আমার মনে পড়ে বেনজির
প্রয়াত বেনজির ভুট্টো, উনি অত্যন্ত শিক্ষিত মহিলা, অক্সফোর্ড থেকে উনি মুসলমান নারীদের মধ্যে শি ওয়ান অফ দেম, হাইলি এডুকেটেড। তো উনাকে এক জার্নালিস্ট প্রশ্ন করেছিল যে পাকিস্তান ইন্ডিয়া জন্মের পর থেকে আপনারা কেন পাকিস্তানের সাথে, উনি বলেছিল এটার রাস্তা কি যে বন্ধুত্ব, উনি বলছিল আমাদের স্কুল কলেজের বই বই পাঠ্যপুস্তক চেঞ্জ করতে হবে। তো সাংবাদিক বলল কেন, এইখানে ডিপ্লোমেসি বলে, হ্যাঁ আমাদের জন্মের পর থেকে আমাদেরকে ভারত বিরোধিতা শেখানো হয়। সেম থিং ইন বাংলাদেশ, আপনি মাদ্রাসায় কারণে ভারত এটা করে ফেললো, আপনি প্রমাণ দিতে কোনো কিছুই নাই। স্বাধীনতার পর উনারা বলল 25 বছর বঙ্গবন্ধু 25 বছরের গোলামি চুক্তি করলো, কিন্তু 3 বছরের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, কিন্তু উনারা তো এই চুক্তিটা দেখাতে পারলো না। তো সবকিছুতেই ভারত বিরোধিতা, কিন্তু আপনি আপনার চেয়ে ভারত হাজার হাজার গুণ শক্তিশালী। আমাকে একজন ডিফেন্স ব্যক্তি, ভারতীয় না অন্য একজন, আমাকে বলছে ভারতের 4 ঘন্টা লাগবে না বাংলাদেশকে দখল করতে, এমনকি ফুট সোলজারও লাগবে না, আজকালকার ড্রোন। আর সেটার প্রমাণ আমি নিজে দেখেছি 71 সালে 13 দিনে দুনিয়ার ওয়ান অফ দ্য 7 শক্তিশালী পাকিস্তান আর্মিকে সারেন্ডার করিয়েছিল। এখন তো ভারত আরো শক্তিশালী, আপনি ভারতেরটাও খাবেন, ভারতেরটা পড়বেন, আবার ভারতের সমালোচনা করবেন। এই চিতাদাহ, এটা এটা শেখ হাসিনা মুসলমান, আপনি ওনাকে আপনার ধর্মেরটা করেন, আপনি কেন এটা হলো ওনারা বুঝে না, এটা হলো অন্যকে চুলকানি দেওয়া। কারণ আপনার সেই সামর্থ্য নেই, আপনি পারবেনও না। ভারত বাংলাদেশকে কেউ ভারত যে হাত দিলে কেউ সেভ করবে, যেমন ডক্টর ইউনূস বললেন উনি টাকা নিয়ে আসবেন, এটা কই 3 মাসে তো কোনো বিদেশ থেকে টাকা আনতে পারলেন না। উনি না আমেরিকার এর চেয়ে আর তো কেউ প্রিয় ছিল না, উনার থেকে ওয়ার্ল্ড ব্যাংক কোনো টাকা দেয় নাই। উনি যে টাকাগুলা অন প্রসেস, এই যে মিটিং করলো ওয়াশিংটনে গেল, সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুক্তি করা সেই টাকাগুলোরই ছাড় হচ্ছে। আর উনাদেরকে নতুন করে সব মুখেই আপনি দেখান, এখন নতুন করে আবার ব্যাংকে বলা হয়েছে আপনার জামানতের টাকা আপনি তুলতে পারবেন না। দেখেন উনারা 3 মাসে কি করছে, ওই ইকোনমি, উনাদের সস্তা ভারত বিরোধিতা, উনাদের একটা স্লোগান, হিন্দু নিধন ভারত বিরোধিতা স্লোগান, আবার রাতের অন্ধকারে ভারতের পাচাটা। তাই অনুগ্রহ করে এগুলো বন্ধ করেন। আমি বাংলাদেশের সুশীল সমাজের কে আহ্বান করে, আসুন সবাই মিলে এই ম্যাডনেস বন্ধ করেন, ভারত বিরোধিতা। এইসব এইসব কাজ করে কি লাভ আপনাদের? আপনারা তো কিছুই না, আপনার তো কোনো আবিষ্কারও নাই, কিছু বানাতেও পারেন না। এই মৌলবাদীরা যে মসজিদে আজান দেশে মাইকটাও তো এইগুলা বিদেশি তৈরি, যে কাপড় পরে যে খায়, এইগুলো তো সবই বিদেশি। আমার মনে আছে ভারতের বিরোধিতা করে উনাদের কিন্তু চিকিৎসার জন্য আবার সেই মৌলানা সাহেবই ভারতে যায়। তাই এইসব বাদ দেন, আপনার সত্যের পথে আসুন। ভালো প্রতিবেশী, ভারত একটা ভালো প্রতিবেশী। হ্যাঁ অবশ্যই আপনি কারো আপনার স্বার্থ ছাড়বেন না, ওরাও চায় না, আপনারা ভালো মিলেমিশে আমরা থাকি। আমরা সব আমাদের এই মানুষগুলো দেখেন, আজকে এই ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কত লোক না খেয়ে মরে আছে, মানুষ স্কুলে যেতে পারতেছে না, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, রাত্রে ঘুমাতে পারতেছে না, সব ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে আবার ভারত যেমন উস্কানি দেওয়া হচ্ছে ভারতকে, আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমি আরেকটা সামরিক দিক দিয়ে বলি, ভারত পৃথিবীতে বোধহয় 3টা দেশই আছে যারা সার্জিক্যাল অপারেশন করতে পারে, অন্য দেশে গিয়ে এক্সপার্ট। আপনি যে চিল্লাচিল্লি করেন, ভারতের মানুষকে অপমান করেন, ভারত এসে আপনাকে ধরে নিয়ে যাবে, আপনি কিছু করতে পারেন, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট টেকনোলজি। দেন ভারত এটা করবে না। আই নো ওনারা
ভারতীয় অত্যন্ত, আমরা ছোটবেলায় দেখেছি যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ স্বাধীন করে দিয়ে ওরা খুব ভদ্রলোক। আমি ভারতে গেছি, তারা অ্যাগ্রেসিভ না, আমাদের মতো অ্যাগ্রেসিভ না। তাই আসুন এগুলো বাদ দেন, প্রতিবেশীর সাথে ভালো করেন, অযথা মানুষকে আঘাত দিয়েন না। এই এই ভারতীয় পতাকাটা পুরানো হাসিনাকে আপনি আপনার প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা করেন, দ্যাটস ইউর বিজনেস। কিন্তু আবার এটাও বলবো, আপনি যদি অন্যান্য দেশে টিভি চ্যানেল সবকিছু, এমনকি পাকিস্তান, একটা ভদ্রতা নিয়ে কথা বলে, কিন্তু আমাদের স্কুল কলেজে আমি যেমন আজকাল দেখতেছি সবই অভদ্র, অশিক্ষিত বর্বর। এরা 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 লেখাপড়া ভালো করে সম্মান দিয়ে কথা বলতে পারে না। আমি আবার বলবো, ভারতীয় যে রিয়েলিটি টিভি স্টেশন গুলো, শোগুলো দেখেন, শিখেন ভদ্রতা, মানুষ হন। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, উপদেশ দেবেন যাতে ভালো করতে পারি। ধন্যবাদ।